আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আপনারা এই খাসিতে কিভাবে বেগুনের চারা ফলাবেন আমি এই উদ্দেশ্যে আপনাদের বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ। তো তো আমি এখানে দুইটা খাসি নিয়েছি, আর এখানে নিয়েছি সামান্য কিছু জৈব সার, আর এখানে সামান্য কিছু গোবর সার। ধরো আমার যেহেতু দুইটা খাসি আছে, আমার এই পরিমাণ হলে হয়ে যাবে ইনশাল্লাহ। যার কারণে আমি এগুলো নিয়েছি, আর আপনাদের যাদের মানে বেশি লাগবে তারা সেইভাবেও নেবেন। এবার এগুলো পাইল করতে হবে খুব সুন্দরভাবে, এগুলো খুব সুন্দরভাবে পাইল করতে হবে। আর এরকম বড় কোনো গোটা থাকলে সেগুলো খুঁটে খুঁটে ফেলে দিতে হবে। তা না হলে এই যে দানা, এই দানাটা পুরোপুরিভাবে ফাটবে না, এর মাথায় গিয়ে বেঁধে যাবে, তখন আর চারা ভালো হবে না। এই কারণে বড় বড় কোনো গোটা থাকলে সেটা অবশ্যই আপনাদেরকে ফেলে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে। আর এরকম একেবারে ধুলোর মতো করে রাখতে হবে, যাতে চারাটা ভালোভাবে উপরে উঠতে পারে। তো আমার মিক্সার করা পুরোপুরি শেষ। আমি এবার এগুলোকে ভরাট করব। তো আপনারা দেখতে পেলেন অবশেষে আমার এই খাসির দানা পুরোটাই দেওয়া শেষ, আর অবশিষ্ট কিছু দানা আছে, আমি এগুলো সংরক্ষণ করে রেখে দেবো পরবর্তীর জন্য। আর অবশ্যই আপনারা খাসিতে দানা দেওয়ার পর এভাবে রোদে অথবা ছায়ায় রেখে দিবেন না। এটা অবশ্যই এই বস্তা দিয়ে ঠিক এভাবেই, একটা খাসিতে একটাই বস্তা দিয়ে এভাবে দুই সাইড দিয়ে সুন্দর করে খাসি সহ বেঁধে দিবেন, যাতে মাটিতে অথবা দানায় হাওয়া বাতাস না লাগে। হাওয়া বাতাস না লাগার কারণে অনেক সময় আপনার দানাটা ভালোভাবে বাইর হবে না। এটা আপনার ওমে থাকলে, একটু গরম গরম ভাবে থাকলে 2 দিন 48 ঘন্টা এভাবে রাখলে আপনার দানাটা ফেটে পরিপুষ্ট একটা চারায় পরিণত হবে ইনশাল্লাহ। তো আমি এভাবে রেখে দেবো, আপনারা সেম এইভাবে করবেন। খাসিতে এভাবে দানা ফেলাবেন, ইনশাল্লাহ ফলাফল ভালো পাবেন ইনশাল্লাহ আশা করি। তো ধন্যবাদ সবাইকে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে আমার দুইটা খাসি কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার আমি দানাগুলো দেব, আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন।